খাবার খেতে পছন্দ করি, তার জন্য যে এত কষ্ট হবে সেটা কিন্তু কল্পনারও বাইরে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো। আজকে নিয়ে আসলাম আমের আচার নিয়ে। আমের আচার কে কে পছন্দ করেন বলুন তো? আমার যত আচার আছে, যতগুলো আচার হয়ে থাকে আর কি, সব আচারের মধ্যে সব থেকে আমার পছন্দের মধ্যে সেটা হচ্ছে আমের আচার। আমের আচার সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে, তাই আমি তাই একটু বেশি করে আচার করে রাখলাম যাতে আমরা সারা বছর খেতে পারি। কিছুদিন আগে আমি যখন বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আসার সময় আমাদের গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছিলাম। তখন আমগুলো ছোটই ছিল। নিয়ে এসে সারাদিন আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়ে, বাসায় গুড় ছিল না, আবার শ্রদ্ধার বাবাকে বাজারে পাঠিয়ে দিয়েছি গুড় আনার জন্য। গুড় নিয়ে আসলো, তারপরে এই যে আচারগুলো করতেছি। আমার যেহেতু ব্লেন্ডার নেই, তাই এই মশলাগুলো শিলপাটার মধ্যে ডলে করতে কি পরিমাণে যে সময় লেগেছে, সত্যি কথা বলতে কিছু খাবার মুখের স্বাদে কিন্তু ভালোই খেতে পারি, কিন্তু ওই যে সেটা করার জন্য যে কত পরিমাণের কষ্ট করতে হয় সেটাই কিন্তু আসল কথা। যাই হোক, এই আচারগুলো করতে আমার প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছিল। যা আমি দাঁড়িয়ে থেকে নিজে করেছি, এতে কিন্তু আমার প্রচুর পরিশ্রমও হয়েছিল। কিন্তু ওই যে শখের জিনিস, লাখ টাকা হলেও সেটা খেতে হবে। তাই আমের আমি 3 প্রকারের আচার করেছিলাম, যেটা একটা আমের যে শক্ত আটিটা থাকে সেটা সহ একটা আচার, তারপর একটা টক আচার, একটা মিষ্টি আচার। এক একটা আচারের পদ্ধতি কিন্তু এক একভাবেই করেছিলাম, এক একটা আচার খেতে কিন্তু এক এক রকম লেগেছিল। প্রথমে যেটা আমি করেছিলাম আমের আটি সহ, সেটা তো আপনারা দেখতেই পারলেন কিভাবে করলাম। মূলত আমি এভাবে আচার করে থাকি, অন্য কেউ কীভাবে আচার বানায় আসলে আমার জানা নেই, কিন্তু আমি আমের আচার এভাবেই বানাই, তা আমার খেতেও ভালো লাগে আর অনেকটা ভালোই হয়েছিল। একটা কথা কি, আমি আগে না আচার কখনো বানাতে পারতাম না, কিন্তু ইদানিং আমি অল্প অল্প করে সব কিছু চেষ্টা করি, কিন্তু আসলে কখনো ভাবি না যে সব কিছু এত পারফেক্ট হবে। আমি আসলে কখনোই এত যে পারফেক্ট করতে পারবো আমি নিজেও জানি না, কারণ আমি আচার সম্পর্কে একদমই অবগত ছিলাম না, আমি কখনো আচার বানাতে পারতাম না। এই তো নিজের মতো করে করি, আর একটু মাঝে মাঝে ইউটিউবের সাহায্য তো নিতেই হবে। ইউটিউবের সাহায্য নিয়ে একটু একটু করে দেখে এরকম করে আচারগুলো করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। একটা কথা না বললেই নয়, নিজের প্রশংসা হয়তো বা নিজে করলে আপনারা বলবেন যে নিজে করে আবার নিজে প্রশংসা করতেছে। আমি যেভাবে আচার বানিয়েছি এইভাবে যদি কেউ আচার করে খায়, সত্যি কথা বলতে একদম মুখে লেগে থাকবে। এখন তো মনে হচ্ছে আমি আচারের বিজনেস করতে পারবো, কারণ যত ভালো আমি আচার বানাতে পারি, কাস্টমার কিন্তু এমনিতেই পছন্দ করবে এই আচারগুলো। যাই হোক, আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের বাসায় আমের আচার খাওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।